স্পিতি ভ্যালি নামটা শুনলেই প্রথমে যেমনটা চোখে ভাসে সেটা হলো চারিদিকে রুক্ষ পাহাড়, গভীর খাদ আর তাতে বয়ে চলা খরস্রোতা নদী, ধূসর এক শীতল মরুভূমি। এই দুর্গম আর অপূর্ব সৌন্দর্যের টানে আমরা বেরিয়ে পড়লাম রেলপথে নিউ দিল্লি আর সেখান থেকে সড়ক পথে সিমলা হয়ে আমাদের যাত্রা শুরু করতে। হিমাচল প্রদেশে আমরা যাচ্ছিলাম প্রথমবার, তাই এক্সাইটমেন্টও আমাদের ছিল অনেক বেশি। সকাল 11টা নাগাদ দিল্লি থেকে একটা গাড়ি নিয়ে আমরা বেরিয়ে এসেছি, যাব আম্বালা। এখন জাস্ট হরিয়ানা ক্রস করলাম, তো এখানে একটা রোড সাইড ধাবাতে খেতে এসেছি। ধাবাটার নামটা কি দেখাই আপনাদের। এই ধাবাটাতে আমরা খেতে এসেছি, নাম হচ্ছে থেমিস ব্রিক হাউস। আপাতত লাঞ্চটা করে নিই, যেতে যেতে আমাদের আলটিমেটলি সিমলা আজকে ডেস্টিনেশন ঢুকতে আমাদের 11টা তো বাজবে মনে হচ্ছে। এখন দেখি লাঞ্চের অর্ডার করে খেয়ে নিই। মাখন আর আলু পরোটা দিয়ে লাঞ্চ সেরে আমরা আবার এগিয়ে চললাম গন্তব্যের দিকে। এখন বিকেল 6টা, চণ্ডীগড়ে এসে দাঁড়িয়েছি। এখান থেকে সিএনজি ভরে আমাদের আজকে সিমলা ঢুকতে ঢুকতে অলমোস্ট 9টা বাজবে। সাজানো গোছানো শহর চণ্ডীগড় ছেড়ে আমরা প্রবেশ করলাম দেবভূমি হিমাচলে। এখন বাজে প্রায় 7:30 মতো, এখনো কিন্তু আলো আছে। তো আমরা এখানে একটা রোড সাইড রেস্টুরেন্টে এসে একটু দাঁড়িয়েছি। সোলান বলে একটা জায়গা পেরিয়েছি, কিলোমিটার 10 এগিয়ে এসেছি। লম্বা এই জার্নির ক্লান্তি কাটাতে চা বা কফি তখন একমাত্র ভরসা। সেদিন আমাদের সিমলার হোটেলে ঢুকতে প্রায় রাত 1টা বেজে গেছিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেয়ান্ডারিং মাইন্ড। আজকে 9 তারিখ রবিবার। এখন আমরা সিমলাতে আছি। আমাদের আজকের ঘরটা দেখাই। কালকে অনেক রাতে 1টা নাগাদ ঢুকেছিলাম, তো হচ্ছে ব্যালকনির ভিউ, এই চারপাশটা। একটু আউটস্কার্টসে, কালকে একটু খুঁজে পেতে অসুবিধা হয়েছিল, কিন্তু মানে ভ্যালু ফর মানি। একটা পুরো অ্যাপার্টমেন্ট, 3টে বেডরুম, 2টো টয়লেট, সব মিলিয়ে একটা আর কি। আর 1 ঘন্টার মধ্যে গাড়ি চলে আসবে। আমরা আজকে আমাদের ট্রিপে বেরিয়ে যাব, মানে স্পিতির দিকে। আমাদের পরবর্তী গন্তব্য পাহাড়ে ঘেরা ছোট্ট সুন্দর গ্রাম সারহান। এখন বাজে সকাল 11টা মতো। তো আমরা এখন যাচ্ছি সারহানের পথে। রাস্তায় এই জায়গাটা দেখে না দাঁড়িয়ে পারলাম না। একটা প্যানোরামিক ভিউ দেওয়ার চেষ্টা করছি। অসম, মানে এত সুন্দর, কি বলবো। সামনে যে সাদা সাদা পাহাড়ে দেখা যাচ্ছে, ওগুলো অ্যাকচুয়ালি আপেলের ওরা চাষ করেছে, তো গাছগুলোকে একটু কভার করে রেখেছে। তো ইটস বিউটিফুল। পথে অজস্র আপেল বাগান দেখতে দেখতে আমরা অবশেষে 1:30টার সময় পৌঁছালাম সারহানে। তো আমরা এখন সারহানে এসেছি। এখানে একটা মানে লোকাল হোটেলে খাচ্ছি, তো একটা ইউনিক এক্সপিরিয়েন্স হচ্ছে। তো আমার দেখে মনে হচ্ছে অর্গানিক খেতেরই চাল, একদম খুব সুন্দর। রাজমা দিয়েছে, এরপর ছোলা দেবে, তারপরে কারি দেবে। ভালো লাগে, লোকাল লোকের সঙ্গে ইন্টারাকশন হয়, ভালো খাবার। ওই দেখছি মজার ব্যাপার হচ্ছে যে যারা আর কি ওনার দোকানের, আমার মনে হচ্ছে ফ্যামিলি মেম্বাররাই সব কাজ করছে, আর খুবই অ্যাকোমোডেট করছে আমাদেরকে, সিরিয়াসলি, মানে আপ্যায়ন করছে অতিথির মতো আর কি। তো এটা খুব ভালো লাগছে। সারহানের সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি ডেস্টিনেশন হচ্ছে ভীমাকালী টেম্পল, 51 সতীপীঠের একটা। তো মন্দিরটা একটু অন্যরকম, মানে এখানকার স্কাল্পচার, মানে মন্দিরের আর্কিটেকচার অন্যরকম। দেবী দুর্গার এই 800 বছরেরও পুরনো মন্দিরে মা পূজিত হন ভীমাকালী নামে।
জানা যায় 1905 সালের এক ভূমিকম্পে কাঠের তৈরি মূল মন্দির কিছুটা হেলে যায়, যা অদ্ভুতভাবে পরবর্তী এক কম্পনে আবারও সোজা হয়ে যায়। মাইথোলজি অনুযায়ী দক্ষযজ্ঞের সময় যখন ভগবান বিষ্ণু মা সতীর দেহ টুকরো করেছিলেন, তখন দেবীর কান এই স্থানে পড়ে। ভীমাকালী মন্দির থেকে কিছুটা এগিয়েই দেখে নেওয়া যায় সারহান প্যালেস। আমরা যখন সারহান প্যালেস দেখতে গেলাম তখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, আর স্থানীয় বাচ্চারা সেখানের উদ্যানে খেলছে। শান্ত নিরিবিলি এই জায়গায় অনেকটা সময় কাটালাম আমরা। এরপর এখান থেকে অপূর্ব সুন্দর এক সূর্যাস্ত দেখে ডিনার সেরে আমরা হোটেলে ফিরলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল মেন্ডারিং মাইন্ড। আজকে সোমবার 10 তারিখ, এখন বাজে সকাল 5টা। আমরা এখন আছি সারহানে, আমাদের হোটেলের ব্যালকনি থেকে। জাস্ট ভিউটা দেখুন, এই হচ্ছে গ্রামটা, আর দূরে যে মাউন্টেনগুলো আছে না, ওই সব কটাতে স্নো আছে, অসম লাগছে। আর নিচে একটু জুম করছি, এটা হচ্ছে এখানকার পোস্ট অফিস। একটা জিনিস খুব লক্ষণীয় এখানে পোস্ট অফিস থেকে শুরু করে যত গভর্নমেন্ট বিল্ডিংস আছে না, দেখলাম আমরা এখানকার যে তহসিল অফিস বা হসপিটাল, সবকটারই মানে বিল্ডিংয়ের সৌন্দর্য আছে আর কি, মানে জাস্ট এফিসিয়েন্ট তো বটেই, সৌন্দর্যও আছে, মানে কিউট, ভালো দেখতে, বেশ বেশ ভালো লাগছিল। আর লোকজন এখানকার খুব ভালো, মানে সিরিয়াসলি খুব সরলতা আছে, গ্রামের লোক তো। তো সারহানে না একটা দিন অবশ্যই থাকা উচিত, মানে সত্যিই ভালো লেগেছে আমাদের। খাওয়া দাওয়া ভালো, এখানকার একটা লোকাল দোকানে খেলাম, ফ্যামিলি রান বিজনেস, খুবই ভালো লাগলো। তো কালকের দিনটা আমাদের খুব ভালো কেটেছে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে কালপা যাব। তো সকালবেলা 6টায় বেরোনোর কথা, এখন 5টা বাজে, রাফলি 6টা সাড়ে 6টার মধ্যে বেরিয়ে যাবো আমরা। কল্পা যাওয়ার পথে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছি, মানে একটুখানি হাইকিং, খুব বেশি তো পারিনি আমি। এইটা হচ্ছে রাস্তাটা, এইটা হচ্ছে ভিউ। তো এখান থেকে এসেছি, নিচে একটা নদী বয়ে যাচ্ছে, তো এইখান দিকে আমি একটু হালকা একটু উঠে এসেছি, তো উপরটা দেখায় খুব সুন্দর। এইটা হচ্ছে ভিউটা। আরো উপরে উঠলে আরো ভালো লাগতো হয়তো, কিন্তু বেরোতে হবে আমাদের। অসম লাগছে, ওয়েদারটা খুব ভালো পেয়েছি। তো এই এই জিনিসগুলো আমার বেশি ভালো লাগে, মানে অ্যাকচুয়াল ডেস্টিনেশনের আগে যে রাস্তাটা, জার্নিটা, ওটা বেশি এনজয়েবল, ডেস্টিনেশনের চেয়ে বেশি এনজয়েবল ওটা। তো অসম লাগছে, জিনিসটা সিরিয়াসলি ভালো লাগছে। কিন্নরে এন্টার করলাম, কল্পার দিকে যাচ্ছি। এখানটাতে মানে অসম বিউটি থেকে দাঁড়াতেই হলো। কিন্নরের রাস্তা অদ্ভুত সুন্দর। এখানে পাহাড় কেটে এমনভাবে রাস্তা বানানো হয়েছে যেখানে রাস্তার ওপরেও ছাদের মতো করে আছে পাহাড়।
কল্পা ঢোকার মোটামুটি 5-10 কিলোমিটার আগে এইটা ভিউ আর কি, এই হচ্ছে ভিউ, ব্রেথ টেকিং ভিউ যাকে বলে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে ব্যাখ্যা করা ডিফিকাল্ট। গুড মর্নিং এভরিওয়ান। আজ মঙ্গলবার 11 তারিখ। আজকে আমরা আছি কলপাতে আমাদের যে ঘর নেওয়া হয়েছে সেই ঘর থেকে সামনের দৃশ্যটা আমি বেশি কিছু বলবো না, জাস্ট দেখাই। এটা গ্রামটা আর সামনের পাহাড়টা জাস্ট দেখো। ওপাশে রোদ আছে, জানি না কতটা দেখা যাবে, কিন্তু আমি চোখে যেটা দেখছি সেটা অসাধারণ।